রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তার কাজ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদের সাগরপাড়ার হালদার পাড়ায় রাস্তা ঢালাইয়ের কাজ নিম্নমানের হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের অভিযোগ, নিম্নমানের বালি সিমেন্ট দিয়ে রাস্তার কাজ করানো হয়েছে, তার জন্য এই বেহাল অবস্থা। রামকো সিমেন্ট নেবেন? রামকো না, যারা মিস্ত্রি লাফাস আমাদের ভাই জমতে টাইম লাগবে, আপনি কাল রাস্তাটা করছে বালি একদম কমা, ধুলো ধুলো বালি, সিমেন্টও ভালো না। আমরা চাই দীর্ঘদিন পরে, অনেক কষ্টের পরে সেই রাস্তাটা হচ্ছে, আমরা চাই রাস্তাটার জন্য হলে ভালো হয়। রাস্তাটা করছে তো 2 মাস কি 1 মাসও তো টিকবেই না। এই রাস্তা করার থেকে না করা অনেক ভালো। সঠিক নিয়মে কি করছে না? না, সঠিক নিয়মে করছে না। আমাদের দাবি রাস্তার স্ট্রিম যেটুকু এসছে আমরা সেইটুকুই নিব, বেশি নিব না, কিন্তু ভালো নিব। আমরা রাস্তা চাই না, ভালো সিমেন্ট আর বালি যেন ফেলে দিই আমাদের রাস্তাটা যেন। কন্ট্রাক্টর এখানে এসেছিল, কন্ট্রাক্টর এসে আপনাদের হ্যাঁ, আমাদেরকে হুমকি দিয়ে গেল, দিয়ে আমাদের বলছে রফি করছে, আমাকে দেখে নিব, আমরা এরকম চলবে রাস্তা, আমরা এর বেশি ভালো পারবো না। এলাকায় রাখা হয়েছে প্রচুর পরিমাণে সিমেন্টের বস্তা। ঠিকাদার সংস্থার প্রতিনিধি মৌসুমী সরকার রায় জানিয়েছেন, রাস্তার কাজ কোনোভাবেই বন্ধ হবে না। এখানে তো সবাই জানে ঠান্ডাতে সিমেন্ট তাড়াতাড়ি জমে না, জমতে টাইম লাগে। এখানে যেখানে কাল সন্ধ্যে 6টার সময় ঢালাই করে যে 9:30, 8টা, 8:30, 9টার সময় যদি হাত দেয় সেটা তো ভাঙবেই, অটোমেটিক ভাঙবে। সেটা বন্ধ কোনো মতেই করবো না। আমি রাস্তার কাজ করব। ওরা বলে আমি কোম্পানিকে ফোন করে বলবো যে সিমেন্টের কোম্পানিকে, আপনাদের সিমেন্টটাকে ওরা নিম্নমানের সিমেন্ট বলছে। এরপরে ওরা কোম্পানি কি করছে দেখি আমি। আর সবচেয়ে বড় কথা, রাস্তা যদি না জমে আমাকে বিলও দেবে না। আর আমি যে কোম্পানির সিমেন্টে কাজ করছি সে কোম্পানি তো আমাকে আবার নতুন করে ঢালাই করে দিতে বাধ্য।